হাই ফ্রেন্ডস, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। বুঝতেই পারছো, রবিবার বা কোনো ছুটির দিনে গরম গরম ভাত আর তার সঙ্গে একদম হালকা পাতলা একটা চিকেনের রেসিপি। দেখো, আমি এখানে 3টে স্লাইস পেঁয়াজ, মানে পেঁয়াজের 3টে স্লাইস করে নিয়েছি। আমার মাংসর পরিমাণ অনুযায়ী আমি পেঁয়াজটা করেছি, তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী কম বেশি করে নেবে। আর আমরা তো জানোই আলু লাভার্স, তো এই আলুটাকে আমি হলুদ আর নুন দিয়ে একটু ভেজে রেখেছি। এইবার দেখো, তেলের মধ্যে গরম তেজপাতা, দারচিনি আর ছোটো এলাচ দিয়ে ফোড়ন দিয়ে নিলাম। আমি আমার এই স্টাইলেই করি, তোমরা তোমাদের মতন করতে পারো, তবে এই স্টাইলে একবার করেই দেখবে হালকা পাতলাভাবে। আর সামনে তো গরম পড়েই যাচ্ছে, তো এইভাবে একটু করলে ভালোই লাগবে। দেখো, পেঁয়াজের স্লাইসগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে, তাতে যে গরম মশলাগুলো গোটা দিয়েছিলাম তার যে সুন্দর ফ্লেভারটার সঙ্গে পেঁয়াজের ফ্লেভারটা মিশে না, খুব সুন্দর একটা স্বাদ তৈরি হয়। তার জন্যই আমি এইভাবে করলাম। এই দেখো, এর মধ্যে একটু নুন অ্যাড করে দিলাম যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় তাড়াতাড়ি। একটু পেঁয়াজটা হালকা ভাজা ভাজা ব্যাপারটা আসলে তারপরে নুনটা অ্যাড করবে। দেখো, আমারটাও যেমন একটুখানি পেঁয়াজের রসটা মরার পরে কিন্তু আমি নুনটা অ্যাড করেছিলাম। দেখো, আমি তাড়াতাড়ি করে ভেজে নিচ্ছি, দেখতে থাকো আমার সঙ্গে আমি কিভাবে করি। তোমাদের বলে রাখি একটা কথা, পেঁয়াজটাকে নরম করে জন্যই যে আমি নুনটা দিয়েছি, সেটা কিন্তু অবশ্যই তেলটাতে পেঁয়াজটা আগে একটু নেড়ে নেওয়ার পরে কিন্তু দেবে, না হলে কিন্তু পেঁয়াজ থেকে পুরো জল ছেড়ে দেবে। দেখো, এখানে আমি তার মধ্যে আদা আর লঙ্কার পেস্ট বানিয়ে নিয়েছিলাম। আদা লঙ্কার পেস্টটা আমার যতটা পরিমাণ ছিল মাংসের, মানে আমার 1 কেজি 250 বা 300 মতন মাংস ছিল, সেখানে আমি ওই 50-60 মতন আদা আর আমার স্বাদ অনুযায়ী লঙ্কা দিয়ে নিয়েছিলাম। কথা বলতে বলতে দেখো, আমার পেঁয়াজটা প্রায় ব্রাউন হয়ে অনেকটাই নরম হয়ে গেছে। আর আমি এই পেঁয়াজটাকে একটুখানি ভাজার পরে কি করেছিলাম পরে বলছি। দেখো, মাংসর পরিমাণটাও তোমাদের দেখিয়ে দিলাম। এইবারে অল্প একটু পেঁয়াজ কড়াই রেখে তার মধ্যে ওই অল্প তেলের কিন্তু এই রান্নাটা করেছি আমি। দেখেছো কি সুন্দরভাবে আমি মাংসগুলো সব মানে কড়াইতে দিয়ে নিয়ে কষিয়ে নিচ্ছি। কিন্তু আজকে একটা মজার কথা বলে, আজকে কিন্তু তোমাদের অরেঞ্জ কিচেন মাম্পি এই রান্নাটা করেনি, করেছে তার হাজবেন্ড। মানে আমার হাজবেন্ড আজকে করেছে এই রান্নাটা আজকে, তাই জন্য ভাবলাম তোমাদেরকে একটু আমার হাজবেন্ডের স্টাইলের রান্নাটা শেয়ার করি আমার চ্যানেলে। তো তোমাদের কার কার ভালো লাগে আর কার কার বাড়িতে রবিবার দিনে তাদের হাজবেন্ডরা একটুও মাঝে মাঝে মাংস রান্না করে সাহায্য করে বা কোনো স্পেশাল ডিশে তাকে সাহায্য করে, একটু অবশ্যই জানাবে। দেখো, আমি মাংসটাকে ভেজিয়ে নিচ্ছি, তারপরে ওই যে আদা লঙ্কার পেস্টটা যেটা বলেছিলাম সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে শুধু কিন্তু আদা আর লঙ্কাই ছিল। এইবার দেখো, আমি জিরে, সরি, হলুদ, এটা হলুদ অ্যাড করছি, হলুদ, তারপরে জিরে, ধনে আর কাশ্মীরি লঙ্কা অ্যাড করব। আমি কিন্তু কোনো রকম নুন এখনও পর্যন্ত অ্যাড করিনি। যা পেঁয়াজ ভাজতে একটুখানি নুনটা অ্যাড করেছিলাম, সেটা কিন্তু আমি পেঁয়াজটা তুলে নিয়েছিলাম ওই অল্প একটু পেঁয়াজ রেখে, যার মধ্যে তোমরা দেখেইছিলে যে মাংসটা দিয়েছিলাম, দিয়ে মাংসটাকে যে ভাজা ভাজা করছিলাম একটু, তারপরে কিন্তু এই মশলাগুলো দিয়েছি। এটা কিন্তু টোটালি চিকেনের থেকে যে জলটা ছেড়েছে, আমি এর মধ্যে না কোনো রকম টক দই, না কোনো রকম টমেটো, আপাতত কিছুই অ্যাড করিনি। ঠিক আছে, তোমরা এইভাবে করে দেখবে, খুব সুন্দর হবে। চলো, আমি কিন্তু ভেবো না এখানে কোনো ব্র্যান্ডের অ্যাড দেখাচ্ছি, মানে আমি কি কি মশলা দিয়েছি সেটাকে ভালো করে দেখিয়ে দিলাম। অনেকেই তো সুবিধা হয় তাতে দেখানোর জন্য। দেখো, মাংসটা কষাতে কষাতে বেশ অনেকটাই মানে মাংসর যে নিজস্ব জলটা সেটা বেরিয়ে আসছে। এবারে সব কিছু মশলা দিয়ে দিলাম, আর এগুলো কিন্তু আমি আমার আন্দাজ মতন দিয়েছি, কারণ আমার যে পরিমাণ ছিল সেই পরিমাণ অনুযায়ী দিয়েছি। তাও মোটামুটি ধরো 1 থেকে 1.5 চামচ মতন। আর কাশ্মীরি লঙ্কাটা আজকে এখানে একটু কম ব্যবহার করছি, কারণ ওই যে বললাম সামনে গরমকাল আসছে। আর এই দেখো, এই দুটো কী বলো তো, লাল লাল টমেটো। এইবার আমি টমেটোটা অ্যাড করলাম, কেন কি না টমেটোটা পরে অ্যাড করলাম এই কারণে, এই টমেটোর বেশ গোটা গোটা ব্যাপারটা থাকবে, এই টমেটোটাকে নরম করার জন্য এখানে কিন্তু আমি এইবারে একটু নুন অ্যাড করব। দেখো, টমেটোর গায়ে একটু নুন অ্যাড করে দেবো, তোমরা দেখতে থাকো। দেখো, টমেটোর গায়ে দুটোতে নুন অ্যাড করে দিচ্ছি। নুন দিলেই না টমেটোর টা খুব টপ করে নরম হয়ে যায়, নরম হয়ে গলতে শুরু করে, আর খুব সুন্দর না ফ্লেভারটা কিন্তু চিকেন বা মাংসর মধ্যে যাই বলো না কেন খুব সুন্দরভাবে অ্যাড হয়ে যায়।
তার জন্য আমি এইভাবেই করেছি। দেখেছো তো আমার হাজব্যান্ড কী স্পিডে পটপট পটপট করে বানাচ্ছিল, কেন বলো তো? কারণ আমার ছেলেরও খুব খিদে পেয়ে গেছিলো। আজকে আমি এই রান্নাটার রেসিপিটা করেছি রবিবার। এই দেখো, পেঁয়াজ যেটা ভেজেছিলাম সেইটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে আমি বেটে নিয়েছি, ওই বেরেস্তা মতন পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি। এইভাবে করবে, দেখবে মাংসটা কিন্তু খুব সুস্বাদু খেতে হবে। এই যে আমরা আলু লাভার্স, আমরা আলুগুলো অ্যাড করে দিচ্ছি, টপার আলু অ্যাড হয়ে গেল, আলুটা অ্যাড হয়ে গেল, ব্যাস। কারণ আলুটা কিন্তু কাঁচা ছিল, আমি শুধু শুধু নুন আর হলুদ দিয়ে একটু ভেজে নিয়েছি। আর ওই যে মিক্সি ধোয়া জল, ওটা তো আমাদের দিতেই হবে, বাটনা ধোয়া জল না দিলে কি স্বাদ হয় বলো তোমরাও কিন্তু এরকম টপ টপ করে মানে বাটনাটা যদি শিলে বাটো তাহলে তো আরোই ভালো হয়। আর এখন তো আমরা কুঁড়ে হয়ে গেছি, তাই আমরা এখন মিক্সিতে বাটি। মিক্সি ধোয়া জলটাও টপ টপ করে দিয়ে ফেললাম। এবারে দেখো কি করছি, এই দেখেছো টমেটো কিন্তু অনেকটাই আস্তে আস্তে দেখো সাইডে দেখা যাচ্ছে নরম হয়ে যাচ্ছে। এবারে আর কিছু না, একটু টপাটপ করে নাড়াতে হবে। আচ্ছা কী বল, তোমরা ভাবতেই পারো যে কড়া থেকে হঠাৎ করে এটা আবার ডেচকি কী করে এসে গেল। এই দেখো আমার হাতের ভুলভাল কাজ, ওই যে টমেটোটাকে একটুখানি দেখতে দিয়েছিলাম যে কতটা নরম হয়েছে। হ্যাঁ, কারণ কড়াতে শুধু চিকেনটা যদি কষা বানাতাম ওই স্টাইলে তাহলে ঠিক আছে, যখন আলু দিয়ে এটাকে নাড়াবো আর একটুখানি গরম রবিবারের ভাতে পাতলা পাতলা ঝোলটা ব্যাপারটা খাবো, তো তখন তো একটু বড় জায়গা লাগবে। তাই জন্যে ওদেরকে ডুবো ডুবো করার জন্য একটুখানি বড় জায়গা দিলাম। ওই যে ছোট্ট মাছ অল্প জলে কিলবিল করতে করতে বড় হতে চাইছে, এই কারণে, আর কিছুই না। তোমরা যদি শুধু কষা করো তাহলে কড়াতে ওইভাবেই কষিয়ে নেবে, আলু সেখানে অফ রেখো। আর যদি না করো তাহলে এইরকম আমার মতন ডুবো ডুবো করে একটু বড় জায়গায় করা। তোমাদের যদি বড় করা থাকে তাহলে তো কোনো অসুবিধাই হবে না। তো আমার ভিডিওটা যে কেমন লাগলো, এই দেখো এখানে লাস্টে একটুখানি আমি গরম মশলাটা অ্যাড করে নিচ্ছি। মোটামুটি আমার হয়েই গেল, এই যে ফুটতে শুরু করেছে। আমি গরম মশলাটা দিয়েই কিন্তু ফোটাই, কারণ আমি মনে করি ওর স্বাদটাও যেন ওর মধ্যে ঢুকে যায়। চলো, তাও কেমন লাগে।